অজুর মতো গুরুত্বপূর্ণ এই ফরজ আমলটি শুরুতে যদি আপনি এবং আমি একটি শব্দ না বলি, নবীজি বলেছেন আমাদের উজু হবে না। আমরা সকলে মসজিদে আসি, নামাজ পড়ার জন্য দূরে দূরে আসি। কোন শব্দটা না বললে আমার নবী আমাদেরকে সতর্ক বলছে তোমার উজু হবে না, জানার দরকার আছে না নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উদুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর শুরুতে বিসমিল্লাহ বলেনি তার উজু হয়নি। আমরা এই গরমের কালে পানি একবারের জায়গায় অনেকবার দিচ্ছি, তিনবারের জায়গায় অনেকবার দিচ্ছি, ঠিক কি না? কিন্তু উজুর শুরুতে আমার আল্লাহর হাবিব বলেন, আপনি যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে আপনার উজু হবে না। ইবনে মাজার ৩৯৯ নম্বর হাদিস। তাহলে উজুর শুরুতে আমাদেরকে কি পড়তে হবে? সকলে বলি বিসমিল্লাহ। উজুর শুরুতে কি পড়তে হবে? তাহলে এই আমলটা আমরা কখনো মিস করব না। আপনার যদি উজুর শুরুতে বিসমিল্লাহ ঠিক হয় তাহলে আপনার উজু শুদ্ধ হলো, নামাজও শুদ্ধ হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি উজুর শুরুতে বিসমিল্লাহ বলে উজু শুরু করেছেন, উজুটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আদায় করেছেন, যেমন তেমন নয়, পুঙ্খানু যেভাবে আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হুজুর ফরজ, হুজুর মুস্তাহাব আমলগুলো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে উজু করার পরে যদি আপনি এমন একটা কালাম পাঠ করেন, ওই কালাম পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। উজু করার পর কোন কালামটা আপনি পড়বেন? আমরা সকলে জানি কালিমায়ে শাহাদা। কালিমায়ে, যখন আমাদের সকলের উজু হয়ে গেছে, উজু হওয়ার পরে কালিমা শাহাদা পাঠ করতে আমাদের তেমন সময় লাগে না। যদি উজু শেষ হয়ে গেছে, উজু শেষ করার সাথে সাথে আপনি যদি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি উজু করার পর কালিমা শাহাদা পাঠ করলো, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হবে। শুধু খোলা হবে তাই নয়, ওই কালিমা শাহাদা পাঠকারী জান্নাতের 8টা দরজার যে দরজা দিয়ে ইচ্ছা করে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই আমলগুলো করতে কি আমাদের কষ্ট হবে? তাহলে উজুর শুরুতে কি পড়বো ভাই? সকলে বলেন নাই, উজুর শুরুতে কি পড়বো? বিসমিল্লাহ। সকলে বলেন বিসমিল্লাহ। এটা বিসমিল্লাহির রহমান রহিমের 19টি হরফ রয়েছে। ওদিকে গেলে আরেকটা কথা আসবে, আমরা ওদিকে যাচ্ছি না। বিসমিল্লাহির রহমান রহিমের 19টি হরফ আপনি যখন পুঙ্খানু আদায় করে উজু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে উজুর শুরুতে আমরা কি পড়ব? বিসমিল্লাহ। উজুর শেষে কি পড়ব? কালিমায়ে শাহাদা ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলকত মাসের গুরুত্ব এবং ফজিলত। আমরা বর্তমানে কোন মাসে রয়েছে? আরবি জিলকত। সকলে বলেন। অনেকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি জানি, কিন্তু যেই মাসগুলো নিয়ে আমাদের জীবন, যে মাসগুলো নিয়ে আল্লাহ তাআলার হিসাব গণনা, যে মাসগুলোর কথা আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে দলিল করে দিয়েছেন, মুসলমান হয়ে আফসোস আমরা ওই মাসগুলো সম্পর্কে অবগত থাকি না, ঠিক কিনা? আজকে জিলকদের দ্বিতীয় জুমা। জিলকদের কততম জুমা? দ্বিতীয়তম জুমা। আজকে দ্বিতীয় জুমায় আমরা জিলকত সম্পর্কে জানব। তার আগে আমার আল্লাহ পাক কোরআনের সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কি বলেছেন আমরা একটু শুনব। বিসমিল্লাহির
الرحمن الرحيم إن عدة الشهور عند الله الاثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কার দরবারে? লাওহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন মাসের সংখ্যা কয়টি? 12টি। সেই দিন থেকে, যে দিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, সুবহানাল্লাহ, এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, তা আস্তে করে বলুন। কয়টি মাসকে সম্মানিত করেছেন? স্পেশাল ভাবে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। 4টি মাসগুলো কি? কোন সেই 4টি মাস? মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছেন, বেশি দেরি হয়। মাহে রমজানের আগের মাস রজব। কি মাস? রজব। এটা এক্সট্রা, স্বতন্ত্র। এবং বর্তমান জিলকদ, জিলহজ, মুহররম। সুবহানাল্লাহ। একটা মাস কয়েক মাস আগে, আর 3টে মাস ধারাবাহিকভাবে রয়েছে। সুবহানাল্লাহ। আজকে জিলকদ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জিলকদ মাস হলো আশহুরুল হুরুম, অর্থাৎ সম্মানিত মাস। সম্মানিত মাসে 4টি মাসের একটা মাস। তাহলে তন্মধ্যে রজব হচ্ছে স্বতন্ত্র, জিলকদ, জিলহজ, মুহররম এগুলো ধারাবাহিকভাবে। আবার জিলকদ মাস হলো হজ্জের মাস। এখন বর্তমানে কিসের মাস ভাই? হজ্জের মাস। হজ্জের মাস হচ্ছে 3টি: জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ। শাওয়াল, জিলকদ, জিলহজ। হজ্জের মাস কয়টি? 3টি। জিলকদ মাসকে জাহিলি যুগেও সম্মান করা হতো। এই মাসে যখন কোরআন নাজিল হয় নাই, তখন ওই মূর্খ জাহেলরাও সম্মান করত এই মাসকে। তাহলে এই মাসের ফজিলত কম না বেশি? আসুন সামনে আমরা দেখি কেমন বেশি। কেননা এই মাস হজ্জের উদ্দেশ্যে মক্কায় রওনা হন আল্লাহর ঘরের মেহমানগণ। সুবহানাল্লাহ বলেন। এই সময় সম্মানিত মাস হওয়ার কারণে শত্রুর আক্রমণের ভয় থেকে নিরাপদে যাতায়াত করত। আর জিলকদ শব্দের অর্থ হল উপবেষ্টনকারী। আল্লাহু আকবার। এই মাসকে এই নামে নাম করার কারণ হলো, এই মাসে জাহিলি যুগের লোকেরা যুদ্ধ অস্ত্রগুলো তাদের ঘরের মধ্যে প্রবেশ করে রাখত। সুবহানাল্লাহ। তাহলে জাহিলি যুগের লোকেরা যুদ্ধের অস্ত্র, সমারস্ত্র তাদের ঘরের মধ্যে রেখে দিত। তাহলে এখন তো কোনো যুদ্ধ নেই। যদি যুদ্ধ করা লাগে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ওনারা করবে, ঠিক না? যুদ্ধ কি আমাদের উপর এখন ফরজ? না। এখন আমাদের দেশীয়ভাবে যুদ্ধ করবে ওনারা। তাহলে আমাদের যুদ্ধ কি? জিলকদ মাসকে জাহিলি সময়ে লোকেরা যুদ্ধ বিগ্রহ করতো না, জগদা ফাসাদ করতো না। এখন আমাদের কর্তব্য কি? জিলকদ যখন এসে গেছে, 5 ওয়াক্ত নামাজ আগে পড়ি নাই। এই জিলকদ মাস আল্লাহর হুরুম, সম্মানিত মাস। তাহলে এই মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। জগদা বিবাদ আগে করেছি ভাই, এই জগদা আছে না নাই?
প্রতিবেশী প্রতিবেশী জগডা আছে না নাই? নারী পুরুষ জগডা করব না। এই জিলকত মাস যেহেতু এসে গেছে, আমরা জিলকতের সম্মানে জগডা ফাসাদ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। জিলকত মাসের বৈশিষ্ট্য কি? এই মাসের ফজিলত সম্পর্কে কেউ কেউ বলেছেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওয়াদা নিয়েছিলেন 30 রাতের, এবং তা পূর্ণ করেছেন আরো 10 দিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের যখন তাওরাত কিতাব দিয়েছেন, এই তাওরাত কিতাব দেওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে 30 দিনের ইতিকাফ তিনি করেছেন, একটানা রোজা রেখেছেন, তিনি ইফতার করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম পালন করাতে তিনি তুর পাহাড়ে একটানা প্রথমে 30 দিন 30 রাত রোজা রেখেছেন এবং ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। 30 দিন যখন পূর্ণ হয়ে গেছে, তখন তিনি ইফতার করেছেন। ইফতার করার পর মিসওয়াক করে তুর পাহাড় গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছেন, আল্লাহ, আমি আপনার ওয়াদা পূরণ করেছি, 30 দিন ইতিকাফ এবং রোজা করেছি, এবার আপনি আমাকে কিতাব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও মূসা, তুমি যখন রোজা রেখেছো, যখন কিছু খাও নাই, তখন তোমার মুখে একটা গন্ধ, সুমিষ্ট একটা গন্ধ এসেছে। ওই গন্ধটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে ফেলেছি। সুবহানাল্লাহ। তো 30 দিন রোজা রাখার পরে তুমি যখন ইফতার করেছো এবং মিসওয়াক করেছো, তোমার মুখে ওই সুমিষ্ট গন্ধটা দূর হয়ে গেছে। মূসা, তুমি তোমার সেই মুখের গন্ধটা একটু তৈরি করে আসো। সুবহানাল্লাহ। অর্থাৎ 30 দিনের সাথে আরো 10 দিন রোজা এবং ইতিকাফ করে আমার দরবারে আসো, তোমার মুখের গন্ধটা শুনে শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাওরাত কিতাব দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম আরো 10টা রোজা রেখে 30-এর সাথে 10 যোগ করে 40টা রোজা রেখে আল্লাহর দরবারে হাজির হয়েছেন, তুর পাহাড়ে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে একই সাথে তাওরাত কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ করেছেন। এই ইসলামের মধ্যে 40-এর গুরুত্ব অনেক বেশি রয়েছে। যেমন হযরত বাবা আদম আলাইহিস সালামের খামির তৈরি করেছিল, হযরত বাবা আদমকে সৃষ্টি করার সময় খামির তৈরি করেছিল 40 দিনে। কয় দিনে? আল্লাহ চাইলে একদিনে পারতেন না? পারতেন না? পারতেন। এবং 40 দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছেন। 40 বছরের অধিকাংশ নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এমনকি আমার আপনার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহায় নিয়ে 40 বছর যখন আমার নবীজির পূর্ণ হয়েছে, তখন আমার নবীজির উপর যে নবুয়ত দান করেছিল, ওই নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40-এর গুরুত্ব ইসলামে আছে না নাই? শুধু তাই নয়, আমরা যারা মানুষ, আমাদের বুদ্ধি, বিবেক, আকল পূর্ণ হয় 40 বছর হলে। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মানুষ 40 বছর হয় নাই, ততদিন পর্যন্ত সে আকলের মধ্যে পূর্ণতায় যায় নাই। 40 বছর হলেই আকল পূর্ণতা আসে। এবং আমরা যারা মায়ের গর্ভে ছিলাম, আমাদের বাবার বীর্য আমাদের মায়ের গর্ভে যখন গেছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে এই বীর্যটা তৈরি করতে, পানিটাকে বীর্যটাকে মানুষ হিসেবে তৈরি করতে প্রথমে 40 দিন নিয়েছেন। সুবহানাল্লাহ।
এমনকি অর্থাৎ রক্ত মাংস তৈরি করতে 40 দিন নিয়েছেন। সন্তান প্রসবের পর মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে পুত পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামের মধ্যে এই 40-এর অনেক গুরুত্ব রয়েছে। আউলিয়া কেরামগণ এবং হক্কানি সুফিয়ায়ে কেরামগণ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য 40 দিনের সিল্লা করেন, ঠিক না? আল্লাহকে খুশি করার জন্য 40 দিনের সিল্লা করেন, পাহাড়ে গিয়ে পর্বতে গিয়ে এক আল্লাহ পাকের ধ্যানে থাকেন। এমনকি সুফিয়ায়ে কেরামগণ বলেছেন, যে ব্যক্তি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনের গুনাহ সবগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবে। এবং যিনি একটানা 5 ওয়াক্ত নামাজ 40 দিন মসজিদে বা জামাত আদায় করেছে, ওই বান্দার দিলের মধ্যে আল্লাহ পাকের হুব, মুহাব্বত এবং হুব্বে রসুল পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। হুব্বুল্লাহ এবং হুব্বে রসুল, ওই আল্লাহওয়ালা যিনি 40 দিন একটানা মসজিদে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে কলবে সলিম দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে 40-এর গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেও আমরা আজকে এই খুতবার আলোকে শিক্ষা নিতে পারি, আজকে জিলকদ মাসে শিক্ষা নিতে পারি, আজকের এই জুমার বয়ান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ, আপনি আমাকে আজ থেকে 40টা দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে এসে পড়ার জন্য আল্লাহ আপনি কবুল করুন বলে আমিন। আমরা এই নিয়ত করতে পারি না ভাই? এই নিয়ত করতে পারি না? যদি নিয়ত করেন, যদি আপনি নিয়ত করেন, নিয়তের মধ্যে বরকত দিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সকল কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। সুবহান।